আমি ফজর নামাজ পড়তে আসছি, আসার পরে দেখি যে তারের গন্ধ কয়, গন্ধ করার পরে একটা গুড়ান খুলছি, গুড়ানোর পরে দেখা যায় ভিতরে আগুন। তো ওই আগুনগুলো যেই যেই কৌটাগুলি ছিল, বোতলগুলি ছিল, একটা করে বাস্ট হয় আর লিকুইড হয়, আগুন দাপায় ওঠে। পরবর্তীতে আমাদের 8টা ডিস্ট্রিবিউটার ছিল আগুন নিবানের যন্ত্র, ওটা দিয়ে চেষ্টা করছি কিন্তু নিবে নাই। এই জায়গার মধ্যে অবৈধভাবে যেগুলা এনে বাড়া দিছে, গুডাউন বাড়া দিছে, সার্টিফিকেট বাড়া দিছে, সব অবৈধ, কোনো পারমিশন নাই। ফোন দিয়ে ফায়ার সার্ভিস কল দেয়, তারপর ফায়ার সার্ভিসের টিম আসে। এখন মোটামুটি নিয়ন্ত্রণে। আমরা তো চেষ্টা করছি যত তাড়াতাড়ি বিল্ডিংয়ে যারা আমরা আছি সবাইকে নিজে নিয়ে আসার জন্য। এখন মোটামুটি সবাই সেফ আছে, কিন্তু প্রচণ্ড রকম হচ্ছে কেমিক্যালের যে স্মেল, সেটা দেখা যাবে যে কেউ যদি 1-1.5 মিনিট ওইখানে থাকে মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা। এখনও স্মেল আছে, কিন্তু এটা যে একদম পরিপূর্ণ পারমিশন ছাড়া একটা আবাসিক ভবনের মধ্যে এরকম মানুষ কোনোভাবে থাকতে পারে না। ফায়ার সার্ভিস ইউনিট যখন আসছেন তার থেকে 1 ঘন্টা তাদের এটা বুঝতেই সময় লাগছে যে এটা কি কেমিক্যাল না অন্য কিছু। এইটা আসলে সত্যি কথা বলতে মালিক পক্ষ বা যারাই হোক তাদের কাছে একটা মিসলিড করছেন যে এইটা একটা কাপড়ের গোডাউন। আসলে কাপড়ের এখানে কোনো অনুমোদন নাই। এখানে ম্যাক্সিমাম গুলাই হলো যারা এখানে ব্যবসা করেন তারা সবগুলাই হলো যন্ত্রপাতি, সাইন্টিফিক মানে কি বলে এটা মেশিনস, যারা এগুলা নিয়ে ব্যবসা করার জন্য পারমিশন দেওয়া। কেমিক্যালের পারমিশন আমার যতটুকু জানা আছে এখানে দেওয়া নাই। তো তারপরেও যখন তারা কেমিক্যাল এখানে আনছেন তারা কিন্তু প্রপার ইনফরমেশন একজনও দেন নাই। যে কোনো কেমিক্যাল একটা সুনির্দিষ্ট এনভায়রনমেন্টে রাখতে হয়, কন্ডিশনে রাখতে হয়। আপনি যে কোনো কেমিক্যাল যে কোনো জায়গায় নিতে পারবেন না, যে কোনো কেমিক্যাল যে কোনো জায়গায় রাখার পারমিশন আপনার নাই। কিন্তু আমাদের প্রেক্ষাপট এরকম যে আমরা এই জিনিসগুলোতে খুব বেশি কেয়ার করি না, যে আরে কেমিক্যাল একটা রাখলেই তো হলো, কি এমন হয়ে যায়। কিন্তু আসলে হইতে পারে যে একটা ছোট্ট কেমিক্যাল অনেক বড় দুর্ঘটনার কারণ হয়ে যেতে পারে। সো আমার কাছে মনে হয় যে দুই পক্ষই, মানে মালিক পক্ষেরও উচিত এই বিষয়গুলো নিয়ে সচেতন হওয়া